নমস্কার। আজকের কিছু পত্রিকায় এবং কিছু সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পাই যে আমার বিরুদ্ধে ফরেস্ট ল্যান্ড এনক্রোচমেন্ট করার একটা অভিযোগ এনে লেখালেখি হচ্ছে। আমার ক্লিয়ারিফিকেশন আমি যেটা বলতে চাইব, হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, বন দপ্তর থেকে আমাকে একটা নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে যে নুনাসরা যে মন্তাং ভ্যালি সুন্দর দর্শনীয় স্থান, একটা টুরিস্ট স্পট, একটা ভিউতে আপনি কেন করবেন, কেন বন দপ্তর এটা উচ্ছেদ করবে না, এটার সাপেক্ষে আপনি উপযুক্ত কাগজপত্র দেখাবেন আপনার জমি কিনা বা ফরেস্টের জায়গা কিনা। আমার যেটা বলার, ওইখানে 10টা ফ্যামিলি অলরেডি পাট্টা পাওয়ার জায়গা আছে, ওনারা পাট্টা পেয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, যারা পাট্টা পেয়েছেন এই মন্তাং ভ্যালিতে, তাদেরকে একজনকেও ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ রাজ্য সরকার থেকে এখনও ল্যান্ড ডিমার্কেশন করে দেওয়া হয়নি। অথচ ফরেস্ট অ্যাক্ট রাইট, বন অধিকার আইনে বলা আছে, যেখানে আপনার পিতা, আপনার দাদু, আপনার পরম্পরা যেখানে জুম চাষ করে এসছে, যেখানে বসবাস করেছে, যেখানে চাষবাস হচ্ছে, যেখানে আপনারা নিজের এরিয়া, আপনার এরিয়া বলে আপনারা বসবাস করে আসছেন বা আপনারা জুম চাষ করেছেন, সেই জায়গাকে আপনাদেরকে পাট্টা দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়, এখনও সেই ওই যেখানকার ওই এলাকার ওখানে যারা বসবাস করতো, ওখানে যারা চাষবাস করতো, তাদেরকে এখনও প্রপার ডিমার্কেশন করে দেওয়া হয়নি। তো প্রশ্ন উঠল, আমি বা কেন ওইখানে মন্তাং ভ্যালিতে ওইখানে টুরিস্ট স্পট করলাম। মন্তাং ভ্যালি 11 মহারানীপুর তেলেমুরা, নুনাসরা 11 মহারানীপুর তেলেমুরা আমার এডিসির নির্বাচনী এলাকা, ওইখানের জনপ্রতিনিধি আমি। আমাকে ভোট দিয়ে আমাকে 16,100 সবচেয়ে বেশি ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন 2021-এ ওখানকার জনগণ। ওখানের যে পাট্টাপ্রাপকরা এবং এলাকাবাসী আমাকে বলেছেন ল্যান্ড ডিমার্কেশন করে দেওয়ার জন্যে। রাজ্য সরকার এখনও প্রচুর যারা পাট্টাপ্রাপক আছে তাদেরকে ল্যান্ড ডিমার্কেশন করে দেয়নি। ফলে এখন সেই জায়গাগুলি ফরেস্ট বললেই চিহ্নিত আছে, কিন্তু পাট্টার জায়গা কোথায়? যাদের 10 পরিবার, 20 পরিবার, 30 পরিবার, এই যে তুইকলপাড়া, নুনাসরা, নবজয়, প্রজা বাহাদুর, কাকড়াসরা, হাজারপাড়া, তাদের পাট্টাগুলির জমি কোথায় এখনও সরকার কিন্তু খুঁজে বের করে দেয়নি। ফলে ফরেস্ট দিনের পর দিন ওখানে বাগান করছে। এখন এলাকাবাসীর অভিযোগ হচ্ছে তাদের জুম চাষ করার জায়গা আর নেই, বাসস্থানের জন্য আর জায়গা নেই। সব ফরেস্ট বলে ফরেস্ট ডিপার্টমেন্ট কাউকে জুম চাষ করার জন্য বাধা দিচ্ছে, কাউকে ঘর তৈরি করার জন্য বাধা দিচ্ছে। এর জন্যে যারা পাট্টাপ্রাপক, ওদের দাবি ছিল আমাদেরকে একটা বাঁচার একটা রাস্তা করে দেন। এই হিসাবে আমরা আমাদের এডিসিতেও আমরা চেষ্টা করি এই মন্তাংকে কিভাবে একটা টুরিস্ট প্লেস করা যায়, কিভাবে একটা পর্যটন কেন্দ্র করা যায়, ওইটা নিয়ে আমরা আলোচনা, আমাদের প্রপোজাল বানানো হচ্ছে, আমার ডিপিআরও বানানো হচ্ছে ওইটাকে। কিন্তু ওইখানকার লোকের চাহিদা অনুসারে আমরা ওইখানে এলাকাবাসীকে সহযোগিতা করে ওইখানে আমরা ওখানের যে মানে পাট্টাপ্রাপকদের নিয়ে আমরা ডেভেলপ করি, তাদেরকে সহযোগিতা করি, তাদের দেখরেখে ওখানে যা পার্কিংয়ে, এন্ট্রি ফি যা কিছু আসে ওনারাই বাগ বাটোয়ারা করে, যারা এখানে দিন মজুরি করছেন, ডেভেলপমেন্ট ওরাই করছেন। ফলে ল্যান্ড এনক্রোচমেন্ট বন দপ্তরের বন ওইখানে এনক্রোচমেন্ট করছে একজন নির্বাচিত সদস্য বলে যারা বন দপ্তর বলেছে, ওইটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। একজন জনপ্রতিনিধি নিজ এলাকায় উন্নয়ন করতে পারবে না, নিজের ব্যক্তিগতের জন্যে না,
নিজের ব্যক্তিগত নাম করার জন্য কোনো এসডিএমকে কোনো ডিএমকে এখনও চিঠি দেয়নি। ওখানকার লোকের জন্য, ডেভেলপের জন্য এখানে উন্নয়ন করা হয়েছে জনগণকে নিয়েই। তাতে সরকার কেন, রাজ্য সরকার, এডিসি সবাইকে জনগণকে সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতাতেই আমরা করছি। আমি ব্যক্তিগতভাবেও তাদেরকে সহযোগিতা করছি। তারা আরও উন্নয়ন হোক। মন্তাং বেলি, নুনাসরা, কাকড়াসরার মতো প্রত্যন্ত এলাকা যেখানে এখনও বিদ্যুতের পরিষেবা নেই, এখনও রাস্তাঘাট অবস্থা বেহাল, সেই জায়গাতে যেন আরও উন্নয়ন হোক সেটা চাই। তো আমরা আগামী কিছুদিনের মধ্যে আমরা আন্দোলনে যাব, যে আমরা সাবজোনাল করার ক্ষেত্রেও ফরেস্ট আমাদেরকে ওইখানে বাধা দিচ্ছে। নতুন সাবজোনাল অফিস, এডিসির সাবজোনাল অফিস করার ক্ষেত্রেও বাধা। সেই বিক্ষোভে আমরা এবং এই জনগণের যারা পাতা প্রাপকদের ল্যান্ড ডিমার্কেশন করে দেওয়া, তাদেরকে নিজের জায়গা চিহ্নিত করে দেওয়ার জন্যে আমরা ডিমান্ড করে কিছুদিনের মধ্যে আমরা এসডিএমের কাছে যাব। বৃহত্তরভাবে আমরা আন্দোলন করে ওইখানে আমরা ডেপুটেশনে মিলিত হব।